মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি অপর্ণা। আজকে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ভোরবেলা থেকে একদম শেয়ার করছি না ব্লগটা। ভোরবেলা কিন্তু আমার অফ ক্যামেরায় বাসি কাজ আর রান্নার কাজ সবটাই কিন্তু সারা হয়ে গেছে। তারপরে চা খেলাম, ছেলে ও পড়তে চলে গেছে চা খেয়ে, আর বরমশাইও কাজে চলে গেছে। তো তারপরে আমার যে কাজটা বাকি থাকে সেটাই এখন করব। তো ঘরগুলোও কিন্তু আমি মুছে নিয়েছি, ঘরটা মোছা হয়ে গেছে। তো তারপর থেকে ভাবলাম তোমাদের সাথে কাজগুলো সবটাই শেয়ার করি দুপুর অবধি। তো তার জন্য দেখো, সবটা তো দেখানো সম্ভব হয় না। সকাল থেকে উঠে যে কাজকর্মগুলো করি সবটা একদম শেয়ার তো সব সময় করা হয় না, অর্ধেকই আমি দেখাই। পুরো কাজ যদি সবটা শেয়ার করতে যাই না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু দেখাতে পারি। আমি কিন্তু এখন নতুন যেহেতু ব্লগ দিচ্ছি, তো তার জন্য কিন্তু আমি খুব বেশি বড় ভিডিওটা করি না। তো তোমরা দেখতে চাইলে অবশ্যই দেবো পরে। তো তারপরে দেখো, আমি কিন্তু এখানে ডাইনিংটা মুছে নিচ্ছি খুব ভালো করে। চেয়ারগুলো সরিয়েও মুছে নিলাম। ঘরগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় আগেই মুছে নিয়েছি। আর আমি কিন্তু সপ্তাহে 2-3 দিন এইভাবে বসে ঘর বাড়ি মোছার কিন্তু চেষ্টা করি। কারণ কি বলো তো, এইভাবে মুছলে কিন্তু আমাদের শরীরেও যেমন ব্যায়ামটা হয়, আর তার সাথে সাথে কিন্তু ঘর বাড়িটাও খুব ক্লিন হয়ে যায়, জানো তো। আর ওই যে স্ট্যান্ড দিয়ে যে মুছি, ওটায় তাড়াতাড়ি হয় মোছাটা, কিন্তু আমার কাছে মনে হয় সবটা কিন্তু ঠিকঠাক একদম ভালোভাবে পরিষ্কার হয় না। কোনাগুলো সব জায়গায় কিন্তু ওটা দিয়ে ভালোভাবে সব মোছা যায় না। বারবার করে সবটা সরিয়ে সেই বারবার নিচু হতে হয়, তার জন্য আমার একটু অসুবিধাই হয়। কিন্তু তাড়াহুড়োতে ওটা দিয়ে মুছে নিই, মাঝামাঝি তাড়াতাড়ি হয়ে যায় বলে। তো তারপরে দেখো, আমি কিন্তু চারিদিক ভালো করে মুছে নিয়েছি। কিন্তু রান্নাঘরটা আমি এখন মুছলাম না, ওটা আবার একটু পরে মুছবো। মোছার কাজটা হয়ে গেলে তারপরে মুছে নেবো পরে। ওটা কিন্তু আমি আলাদাই মুছি সব সময় রান্নাঘরটা, জানো তো। কেন বলো তো, রান্নাঘরটায় এত তেল চিটে পড়ে না যে কি আর বলবো। এখন তো সেই বললাম তোমাদের এর আগের ভিডিওতে, তো বলেইছি আমাদের এখনও চিমনি লাগানো হয়নি, তার জন্য কিন্তু প্রচণ্ড তেল চিটে পড়ে রান্নাঘরটা। এমনিতেই রান্নাঘরটা আমার একটু ছোট, তারপর তো তার জন্য সিঁড়িঘরের গেটটাও যে খুলে রাখবো সেটারও উপায় নেই। কেন বলো তো, সিঁড়িঘরের গেটটা না খুলে রাখলে মাঝে কখন হনুমান চলে আসে, আর হনুমান এসে সব কিছু নিয়ে চলে যায়। কারণ আমার রান্নাঘরটা তো খোলা এমনি। তো তার জন্য রান্নাঘরেতে ঢুকে একদিন দেখছি কিনা সব নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। আমি একটু ঘরের দিকে এসেছিলাম, ঘরে বসে টিফিন করতে এসেছি, আর ওদিকে খোলা ছিল গেটটা, দেখিনি কখন ঢুকে পড়ে সুজির প্যাকেট ছিল, তারপরে আরও মশলা, বড়ির কৌটো সব নিয়ে না একদম ফেলে ছেড়ে খেয়েছে, যা তার থেকে ফেলে নষ্ট করেছে বেশি, জানো তো। তারপরে তো একদিন দেখছি বিস্কুটের কৌটো নেই, গোটা বিস্কুটের কৌটোটাই ধরে নিয়ে চলে গেছে। পরে দেখলাম ছাদে গিয়ে যে বিস্কুটের কৌটোর মুখটা পড়ে আছে, তাই বুঝতে পারলাম। তো তারপরেও খুলে রাখতাম। তারপরেও দেখলাম একদিন যখন সব মশলাপাতি সবই নিয়ে গেছে, আবার ঠাকুর ঘরটা উপরে আমার ছাদের থেকে ঢুকতে, যেহেতু ঠাকুর ঘরটা, তো ওখানে ঠাকুরের যে নকুলদানা থাকে কৌটোটা, সেটাও নিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। তো তারপর থেকে না আর একদমই সিঁড়ির গেটটা ভয়ে খুলে রাখি না, আবার কোন দিন ঢুকে সব নষ্ট করে দেবে। তো তারপরে দেখো, আমি স্নানটাও সেরে নিয়েছি, তারপরে অফ ক্যামেরায় স্নান সেরে চলে এসেছি। আর আজকে না আমি একটু শাড়ি পরেই কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। শাড়ি পরে তো ব্লগ করা হয় না, তো একটু ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছে যেহেতু, তার জন্য শাড়িটা পরেই আজকে ভাবলাম ব্লগটা শেয়ার করব। সবসময় তো বেশিরভাগ নাইটি পরে থাকি বাড়িতে, আর শাড়িটা পরতে কিন্তু ভালো লাগে। কিন্তু পরতে ভালো লাগলে কি হবে বলো তো, এত গরম হয় আমার শাড়ি পরে থাকলে সব সময়, জানি না, ওই জন্য আর শাড়িটা সবসময় পরে থাকতে পারি না। মানুষ না অভ্যাসের দাস। আগে কিন্তু যখন শ্বশুরমশাই বেঁচে ছিল, তখন কিন্তু একদম ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতাম, যখন একসঙ্গে জয়েন্টে থাকতাম, তো তখন কিন্তু সব সময়, জানো তো,
শাড়ি পরেই থাকতে হতো 24 ঘন্টা। তো রাত্রে শুধু একটু নাইটিটা পরে শুতাম, তখন কিন্তু অসুবিধা হতো না, তখন পরে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছিলো। আর তারপরে এই যে নিজেদের যখন নতুন বাড়ি হলো, নিজেদের বাড়িতে চলে আসার পর থেকে আর শ্বশুরমশাইও এখন নেই, বলার কেউ কিছু নেই, তার জন্য এখন আর নাইটিটা সবসময় পরে থাকি বলে না শাড়িটা বেশি পরা হয় না বাড়িতে, তার জন্য কিন্তু এখন শাড়ি পরলে মনে হয় যেন বিরক্তি লাগে। তো তার জন্য আজকে ভাবলাম একটু পরেই ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে। শাড়ি পরলে কিন্তু মেয়েদের এমনিতে দেখতে কিন্তু একটু বেশি ভালোই লাগে, বলো সত্যি কি না? তো তারপরে জানো তো ছাদের সিঁড়ির যে উঠতে একটা ধাপে দেখলাম এত জল গড়িয়ে পড়েছে, সে ডাইনিংয়ে গোটা জলে ভর্তি হয়ে গেছে। ওই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিটা যখনই হয় তখনই না ওরকম হয়, গামলা বসিয়ে দিলেও জল দেখছি সাইড দিয়ে কোথা দিয়ে বেয়ে চলে আসছে। তারপরে দেখো 12টা বেজে গেছে, জল চলে এসছে, জলটাও এদিকে ভরে নিচ্ছি। জলটা ভরতে দিয়ে আর তারপরে আমি এখানে পুজো করতেও চলে এলাম। আর পুজোটা আগে করব যে, তখন জলটাও আসেনি, তো কলেজে যাব, বৃষ্টি পড়ছিল বলে ভিজে যাব বলে চাপা কলে আর গেলাম না জল আনতে। তারপরে যখন টাইম কলের জলটা এসছে আমি ভাবলাম তাহলে এবার পুজোটাই সেরে ফেলি, তো পুজোটা সেরে নিচ্ছি। আর মানুষের এখন কি হয়েছে জানি না, কখন কার কী হয় কেউই কিন্তু আমরা বলতে পারি না, জানো তো। আমার বড়মশাই যেমন ওই যে কাজে গেছিলো, বেরিয়েছিল, আর জন্মাষ্টমীর দিনকে না কি হয়েছে জানো তো, হঠাৎ করেই গাড়ি নিয়ে পড়ে গেছে আসবার সময় বাড়িতে। জানি না এত একটা দুর্ঘটনা হয়ে যাবে ভাবতেও পারিনি। তো তারপরে পড়ে গিয়ে গাড়ির সামনেটা তো একদমই ফ্র্যাকচার হয়ে গেছিলো, সামনেটা তো পাল্টাতে 2500 টাকা খরচা হলো, ঠিক আছে, কিন্তু মানুষটা যে ভালোভাবে ফিরে এসেছিলো বাড়িতে, এটাই কিন্তু অনেক। বাড়ির বাইরে যখন যায় না কাজে, বা ছেলে যখন বাইরে যায়, তখন কিন্তু সবসময় আমাদের মনের মধ্যে একটা চিন্তা ভয় কাজ করে, প্রিয়জনরা যখন বাইরে বেরোয়। এটা কিন্তু আমার একার না, সকলেরই হয়, তাই না বলো? তো তারপরে যাই হোক গে, মানুষটা ভালোভাবে ফিরে এসছে, যে এটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন সবসময় সকলে ভালো থাকে আর সবাই ভালোভাবে বাড়িতে ফিরে আসে। তারপরে পুজোটা সেরে নিলাম। দেখো পুজোটা সেরে নেবার পরে এবার আমি চলে যাব খাওয়া দাওয়া করতে। দুপুর হয়ে গেছে যেহেতু, তো খাওয়া দাওয়া তো এবার সারতেই হবে। তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম সকালবেলা, কী কী রান্না বরকেও করে দিয়েছিলাম। তারপরে তো আমার আবার বরকে রান্না করে দেওয়ার পরেও না কিছুটা রান্না বাকি থাকে, তখন আবার করতে হয়। কারণ হচ্ছে তখন হয়তো তাড়াহুড়োতে অল্প কিছু করে দিলাম, আবার খানিকটা পরে একটু করে নিই কিছু। তো আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি, আর ছেলে তো স্কুলে যেতে পারেনি, ওই যে দেখো ছেলে ভাত বেড়ে দিয়েছিলাম, খেয়েছে কিছুটা আর কিছুটা ফেলে রেখে দিয়েছে, খেতে পারেনি। তো ছেলে আজকে স্কুল যে যাবে, এত পরিমাণে বৃষ্টি এলো, ঠিক স্কুল যাওয়ার টাইমটাতেই একদম এসছে। তা আমি বারণ করলাম যে আর যেতে হবে না ভিজে ভিজে, কারণ হচ্ছে রেনকোট নেই, আর রেনকোট নেই যেহেতু ভিজে ভিজে কী যাবে বলো তো স্কুলে, তার জন্য আমি বললাম থাক যেতে হবে না। তো তারপরে দেখো এই যে বরমশাইকে সকালে পটল চিংড়িটা করে দিয়েছিলাম, আর এই পটল চিংড়ির তরকারিটা এইটুকু দেখছো, এটা কিন্তু অনেকটা করেছিলাম আজকে, 1 গামলার একটু কম, কিন্তু তরকারিটা না ওই মানে ওদের অফিসের একজন খেতে চেয়েছিল পটল চিংড়ি, তো সেই জন্য রান্নাটা করে দিয়েছিলাম। সেই পটল চিংড়ির তরকারিটা নিয়ে গেছিলো ওর জন্য, মানে আলাদা নিয়ে গেছিলো ওর জন্য, আবার যে খেতে চেয়েছিলো তার জন্য কিন্তু অনেকটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু খানিকটা রেখে দিলাম, ছেলে ভালোবাসে বলে পটল চিংড়ি খেতে, আর তার থেকে আমিও একটু টেস্ট করে নিলাম। তার সাথে ছিল আমাদের হয়েছিল পরে বেলায় করেছিলাম সর্ষে পমফ্রেট, আর আগের দিনের ছিল কাটাপোনা মাছের আলু দিয়ে তরকারি করেছিলাম, সেটাও ছিল। তো তারপরে সব কিছু, ডাল ছেলের জন্য রোজকার করতেই হয়, ছেলের জন্যই করি ডালটা, কিন্তু আমি আমার বরমশাই কেউই খাই না, জানো তো, আমি ডালটা অতটা পছন্দ করি না। তারপরে সব খাওয়া দাওয়ার পর্ব সেরে ভাবলাম বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে তো আর বাসনটা ধুতে যেতে পারবো না, তার জন্য বেসিনেই বাসনটা ধুয়ে নিলাম। নাহলে আমি দিনের বেলা কিন্তু ঘরের মধ্যে বাসনটা ধুই না, বেশিরভাগ বাইরেই ধুই, রাত্রিবেলার দিকটাই কিন্তু বাসনগুলো বেসিনে ধুই। বাসনগুলো যেহেতু বাইরে তো যেতে পারবো না বলে এখানেই সব বাসন ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর তো বাসনটা মেজে নেবার পরে আমি কিন্তু যে সাইডে ঠিকরে ঠিকরে জলগুলো পড়ে সেগুলো ছোপ হয়ে যায়, তো আমি সেগুলোকে ভালো করে একটু গাগুলো পরিষ্কার করে নিলাম বেসিনের, আর বেসিনটাকেও খুব ভালো করে মেজে নিচ্ছি স্কচব্রাইটের সাহায্যে। কারণ কি বলো তো, এটাও তো স্টিলের, আর এটাতে না জলের ছোপ ভালোই ধরে যায়, তো তার জন্য রোজের যদি মেজে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু বেসিনটাও খুব ভালো দেখতে চকচকে লাগে, একদম বাসনের মতোই স্টিলের যেহেতু। তারপরে কিন্তু যে জলগুলো ছিটকে সাইডে পড়ে
পড়েছে সেইগুলো কিন্তু আমি একটা ন্যাকড়ার সাহায্যে ভালো করে মুছে নেব। আর যতই ধরে ধরে কাজ করা হোক না কেন, জল কিন্তু রান্নাঘর ছিটকে পড়েই, জানো তো। তো তারপরে আমি কিন্তু নিচে যে জলগুলো পড়েছে সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর রান্নাঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেদেরও ভালো লাগে, যেমন পজিটিভ এনার্জি পাওয়া যায় রান্নাঘর থেকে অনেকটাই। তো তারপরে আমি কিন্তু এখন একটু রেস্ট নেবো। দুপুরবেলা যত কাজই থাক না কেন একটু না ঘুমোলে ভালো লাগে না। বাই বাই বন্ধুরা।